আচ্ছা তখন আমরা 10 নম্বর ম্যাথ কি বলছে y x √1 x স্কয়ার টু দি পাওয়ার m হলে কি করতে হবে প্রমাণ করতে হবে যে 1 x স্কয়ার d স্কয়ার dx স্কয়ার অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ ইনটু 1 x স্কয়ার প্লাস x ইনটু d dx অফ y অর্থাৎ x ইনটু ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস m স্কয়ার y 0 এটা আসলে আমাদের সাকসেসিভ ডেরিভেটিভ অথবা পর্যায়ক্রমিক অন্তরালের একটি ম্যাথের সূত্র এটা আমাদের বুয়েট পরীক্ষায় সম্ভবত কোন সালে আসছে 15 সালে আসছে আমাদের বুয়েট পরীক্ষায় সম্ভবত আর কিছু না তো ভাইয়া এই অঙ্কটা করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে দেখে গেলে ফার্স্ট ডেরিভেটিভ আছে সেকেন্ড ডেরিভেটিভ আছে তো সাকসেসিভ ডেরিভেটিভ বা সাকসেসিভ অন্তরালের অঙ্কটার জন্য কি করেছিলাম ফার্স্টে আমাদের নিয়মটা কি ছিল প্রথমে আমরা কি ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করব ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করার পর y অথবা 1 x স্কয়ার অথবা মানে আর কি সাধারণ বিষয়গুলো আর কি যেভাবে মিলে অঙ্কটা সেভাবে মিলানোর আর কি চেষ্টা করব তো সে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করি এটা দেওয়া আছে y অর্থাৎ given y x √1 x স্কয়ার টু দি পাওয়ার m তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে dx অফ y দেখো এই পুরোটা কিন্তু আমরা একটু রাশি কল্পনা করি তাহলে কি n x √1 x স্কয়ার টু দি পাওয়ার n 1 অর্থাৎ অন্তরীকরণের নিয়ম অনুযায়ী এবার ভাই অন্তরীকরণের কম্পোজিট রুল বা সংযোজিত নিয়ম অনুযায়ী আমরা যে এটার অন্তরজ নির্ণয় করলাম এটা কি আমাদের কি আসলে x ছিল না এটা ছিল x √1 x স্কয়ার তাহলে এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1 প্লাস এই √1 x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে বলতো ভাইয়া 1/2 √কি x স্কয়ার প্লাস 1 তো এই রুটের মধ্যে যে জিনিসটা ছিল সেটাকে আমরা যে অন্তরীকরণ করলাম এটা কি আসলে x ছিল না এটা ছিল 1 x স্কয়ার তাহলে 1 x স্কয়ার কে কি কম্পোজিট রুল অনুযায়ী আবার অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে বলতো তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায় 2x আর 1 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যায় কত 0 তাহলে এই উপরের 2 নিচের 2 কি হয় কেটে যায় কেটে দিলাম তাহলে কি লেখা যাবে পুরো রাশিটা এরকম ভাবে দেখতে তাহলে এবার চলো আমরা রাশিটাকে একটু সিম্পলিফাই করে দেখি x √1 x স্কয়ার টু দি পাওয়ার m এই রাশিটাকে আমরা কি ইনভার্স ফর্মে আমরা এভাবে লিখতে পারি নিচে লিখতে পারি x √1 x স্কয়ার এটা পুরো অবস্থায় আছে ইনটু চলো এই রাশিটাকে আমরা কি আরেকবার সিম্পলিফাই করি তাহলে এটা লসাগু কি হয় √1 x স্কয়ার প্লাস 1 তো এখানে কি লেখা যায় √1 x স্কয়ার একই ব্যাপার x স্কয়ার প্লাস 1 বলতে x স্কয়ার একই ব্যাপার প্লাস কত ভাই বলো তো x তো দেখো এই দুটো যদি পূর্ণ অবস্থায় আছে তাহলে আমি কি করতে পারি এটা কেটে দিতে পারি তো এটা কেটে দিলাম তাহলে রাশিটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি কি লেখা যায় m x √1 x স্কয়ার টু দি পাওয়ার m বাই √1 কি লেখা যায় 1 কি x স্কয়ার হবে এটা আমাদের কিসের মান ভাইয়া বলতো ddx অফ y এর মান অর্থাৎ এটা আমাদের কি ফার্স্ট ডেরিভেটিভের মান ddx অফ y দেখো ফার্স্ট ডেরিভেটিভের মান বের হচ্ছে কত √1 x স্কয়ার নিচে আছে তো দেখো আমরা অন্তরীকরণ অর্থাৎ সাকসেসিভ ডেরিভেটিভ তোমরা যারা শিখছো সেখানে যেভাবে শেখানো হয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখো এখানে আছে দ্বিতীয় অন্তরজ গুণ 1 x স্কয়ার 1 x স্কয়ার আমার এই রাশিটার হরে রয়েছে তাহলে আমি কি করতে পারি এটাকে যদি আমি r গুণন করি তাহলে কি এই রাশিটা এখানে এসে গুণ হয়ে যাবে তাহলে কি লিখতে পারি √1 x স্কয়ার ইনটু ddx অফ y is equal to m x plus √1 x স্কয়ার টু দি পাওয়ার m দেখা যায় না ভাইয়া দেখো ভাই আমাদের x √1 x স্কয়ার টু দি পাওয়ার m এর মান কত ছিল y ছিল তাহলে এই পুরো রাশিটুকুকে আমরা কি লিখতে পারি y লিখতে পারি আর এই বাইরে ছিল কি m তাহলে এটা লিখতে পারি my আর এটা কি √1 x স্কয়ার ইনটু ddx অফ কি y আচ্ছা তাহলে এই লাইনটা চলো আমরা আমাদের লেখার শুরুতে আরেকবার লিখি √1 x স্কয়ার ইনটু কি ddx অফ y ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভাই বলো তো my আচ্ছা দেখো তো ভাই এখানে ছিল আমাদের m স্কয়ার বাই আমাদের মিলাইতে হবে তাহলে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে এটা রুটের মধ্যে আছে এটার পাশ থেকে কি রুট উঠে যাবে 1 x স্কয়ার ইনটু ddx অফ y তার কি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার আচ্ছা
আচ্ছা দেখো আমাদের কি সেকেন্ড ডেরিভেটিভ চাইছে, তাহলে আমাদের এবার কাজ কি সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরাশ বের করা। দ্বিতীয় অন্তরাশ কি ক্ষেত্রে কি ভাইয়া এটা যদি আমার u হয় এটা যদি v হয় তাহলে আমাদের ছিল না u এর ফর্মুলা অনুযায়ী কি প্রথম দুইটা ফাংশনের গুণফলের অন্তরাল সমান কি বলতো ভাইয়া, প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরজ যোগ দ্বিতীয় ফাংশন গুণ প্রথম ফাংশনের অন্তরজ। তাহলে প্রথম ফাংশনটা ছিল আমাদের কি 1 প্লাস x স্কয়ার, আর এই সম্পূর্ণটা যদি x হয় তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 2 ইনটু ddx অফ y। এরপর কি অ্যাকর্ডিং টু দা কম্পোজিট রুল আমরা কি লিখতে পারি d স্কয়ার dx স্কয়ার y, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ পাইছি, প্রথম ফাংশন টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ হইছে। এরপর আমরা কি করব দ্বিতীয় ফাংশন, এবার এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় ফাংশন ddx অফ y তার হোল স্কয়ার। দ্বিতীয় ফাংশন গুণ প্রথম ফাংশন অন্তরজ 1 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায়, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 2x পাওয়া যায় ইনটু 2x ইজ ইকুয়াল টু কি a স্কয়ার যেটা কনস্ট্যান্ট গুণকের আছে কিছু আগে থেকে যাবে, আর y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 2y ইনটু কি ddx অফ y, অর্থাৎ কম্পোজিট রুল অনুযায়ী। অর্থাৎ আমরা যে y কে ডিফারেন্সিয়েট করছি এটা তো কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এটা কি x ছিল এটা তো x ছিল না, এর জন্য কি y কে আরেকবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম। দেখো ভাইয়া এইখানেও 2 ইনটু ddx অফ y কমন, এইখানেও 2 ইনটু ddx অফ y কমন, এইখানেও 2 ইনটু ddx অফ y কমন। তাহলে আমরা কি লিখতে পারি উভয় পক্ষ থেকে ddx কি করতে পারি ভ্যানিশ করে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস x স্কয়ার ইনটু d স্কয়ার dx স্কয়ার y প্লাস x into ddx of y is equal to কত লেখা যায় বলো তো ভাইয়া m স্কয়ার কি y, আর এখানে ddx of y একটু চলে যায় তাহলে শুধু কি m স্কয়ার হয়। এরপর আসলে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি হয় 1 প্লাস x স্কয়ার into d স্কয়ার dx স্কয়ার y প্লাস x into কি বলো তো ভাইয়া ddx of y মাইনাস কি এদিকে প্লাস ছিল সেই আবার আল পড়ে যাবে m স্কয়ার y is equal to কত 0। আমাদের কি এটাই প্রমাণ করতে বলছে যেটা আমাদের কি প্রুফ। তো ভাই আমাদের প্রশ্ন শুধু এটুকু ছিল না, প্রশ্ন আরেকটু ছিল কি অতঃপর x is equal to 0 বিন্দুতে d কিউব dx কিউব y, অর্থাৎ থার্ড ডেরিভেটিভটা নির্ণয় করো। তো থার্ড ডেরিভেটিভ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে জানো, এখানে যদি আমি থার্ড ডেরিভেটিভটা নির্ণয় করতে চাই তাহলে দেখো থার্ড ডেরিভেটিভ নির্ণয় করার ক্ষেত্রে এটাকে যদি u ধরে এটাকে যদি কি করি তাহলে চিহ্নের ফর্মুলা অনুযায়ী কি প্রথম ফাংশন কোন দ্বিতীয় ফাংশনের কি অন্তরজ, তাহলে কি লেখা যায় 1 প্লাস x স্কয়ার ইনটু d কিউব dx কিউব y, প্রথম ফাংশন কোন দ্বিতীয় ফাংশন অন্তরজ যোগ দ্বিতীয় ফাংশন কোনটা এটা d স্কয়ার dx স্কয়ার y, দ্বিতীয় ফাংশন কোন প্রথম ফাংশন অন্তরজ কোনটা বলতে ভাইয়া 2x প্লাস এই ক্ষেত্রেও ঠিক তাই প্রথম ফাংশন কি x ddx অফ y কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো d স্কয়ার dx স্কয়ার y, প্রথম ফাংশন কোন দ্বিতীয় ফাংশন অন্তরজ যোগ দ্বিতীয় ফাংশন কোনটা দ্বিতীয় ফাংশন ddx অফ y, ddx অফ y আর x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1, সেটা লেখা লাগে না। তারপরে m স্কয়ার তো এটা কনস্ট্যান্ট আর y কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কত dx অফ y ইজ ইকুয়াল টু কত 0। তো আমার চাইছে দেখো আমার চাইছে d কিউব dx কিউব y এর মান, এখানে আমার d কিউব dx কিউব এর x কিউব y এর মান যদি বের করতে চাই তাহলে আমার কি d স্কয়ার dx স্কয়ার এর x স্কয়ার y এর মান লাগবে, তারপর কি লাগবে তোমার ddx অফ y এর মান লাগবে, হ্যাঁ আর x এর মান তো দেওয়া আছে। তো ভাইয়া আমরা যদি এই d কিউব dx কিউব এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা একটু কাজ করি। দেখো তো আমরা ফার্স্টে আমাদের ddx অফ y এর মান কোথায় নির্ণয় করছি, এখানে ddx অফ y এর মান নির্ণয় করছি না, আমাদের কি বলছে x is equal to 0 বিন্দুতে, তাহলে ddx অফ y x is equal to 0 বিন্দুতে কত বলতে ভাই m into x is equal to যদি 0 হয় 0 প্লাস 0 হোল স্কয়ার 1 টু দি পাওয়ার m is equal to কি 1 m লেখা যায়, নিচে কত 1 প্লাস 0 তার হোল স্কয়ার is equal to কত m, অর্থাৎ আমাদের ddx অফ y এর মান পেলাম কত 1। এবার দেখো আমরা যখন সেকেন্ড ডেরিভেটিভ বের করছি, সেকেন্ড ডেরিভেটিভ বের করার ক্ষেত্রে কি করছি দেখো এখানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ আছে, তো এই লাইনটা আমরা মুছে দিই, ঠিক আছে, যেটা আমরা অঙ্কের কি সেকেন্ড টার্মে চলে আসছি, সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মে একটা লাইন মুছে দিই। তো দেখো ভাই আমাদের x is equal to 0 বিন্দুতে নির্ণয় করতে বলছে, সেজন্য এখানে যদি আমি 0 বসাই তাহলে এখানে থাকবে কি শুধু 1 ইনটু d স্কয়ার dx স্কয়ার y প্লাস এখানে যদি x is equal to 0 বসাই তাহলে কি টোটাল কি হয়ে যাবে 0 হয়ে যাবে is equal to m স্কয়ার, y এর মানটা কত বসাবো ভাই দেখো তো
আমাদের y সমান কি ছিল এটা ছিল না এখানে যদি আমরা y is equal to কত বলো তো y is equal to x plus root over 1 plus x square root over 1 plus x square যদি পারি আচ্ছা x is equal to 0 বিন্দুতে y এর মান কত 0 plus root over 1 to the power কত m অর্থাৎ y এর মান কত 1 তাহলে এখানে আমরা কি লিখতে পারি m স্কয়ার হ্যাঁ m স্কয়ার ইনটু কি 1 তাহলে এইখানে আমরা কি বলতে পারি বলো তো যে d স্কয়ার dx স্কয়ার y is equal to কত লেখা যায় m স্কয়ার দেখা যায় তাহলে এরপর সেকেন্ড টার্মে দেখো x is equal to 0 পাশে এখানে 1 থাকছে 1 into d cube dx cube y plus d square dx square এর মান কত পাইছি m স্কয়ার এটা আমাদের কত 2 নম্বর সমীকরণ যদি দিলাম আর এটা যদি আমাদের কত 1 নম্বর সমীকরণ দিই তাহলে এইখানে 2 সরি এখানে যদি x এর ভ্যালু 0 বসে তাহলে টোটালটা 0 হয়ে যাবে তাহলে ফার্স্টে কি 0 বসাই দিলাম তারপরে x এর ভ্যালু যদি এখানে 0 বসাই কি হয়ে যাবে টোটালটা 0 হয়ে যাবে এরপর যদি এখানে x dx স্কয়ার এর মান কত m এখানে কত হয়ে যাবে বলো তো মাইনাস dx সরি এখানে দেখো ভাই আমাদের d স্কয়ার মাইনাস m স্কয়ার ইনটু ফার্স্ট অফ অল আমাদের কি 1 plus x square d cube x square y plus m cube আচ্ছা dx of y মান কত m square into dx of y মান কত পাইছি m is equal to 0 তাহলে দেখো তো 1 দিয়ে গুণ করলে কত পাই d cube dx cube y is equal to m cube দেখা যায় এটা তাহলে এটা যেহেতু এই সাইডে মাইনাস আছে তাহলে যদি সাইড চেঞ্জ করি m cube প্লাস করা যায় আর এটাকে যদি সাইড চেঞ্জ করি কি লেখা যায় মাইনাস m এটা আমাদের কি d cube dx স্কয়ার এর মান এটা হচ্ছে আমাদের কি অ্যানসার আচ্ছা ভাই আমাদের এই অঙ্কটার অ্যানসার কি এই পর্যন্ত তো ভাই আমাদের কি এক্সপেরিমেন্ট আসছে দেখো নাম্বার 11 কি আসছে লিমিট 1 মাইনাস e টু দি পাওয়ার 2x বাই ln 1 মাইনাস x এর মান নির্ণয় করো এই অঙ্কটা আসছে 2014 সালে অঙ্কটা খুবই ইজি কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যখন তোমরা বুয়েট অথবা ভার্সিটি এক্সামে যাবা তখন যখন তোমাদের কাছে কি লিমিটের অঙ্ক চাওয়া হবে তখন তোমরা কি লাপিটাল অনেকে কি লা হসপিটাল বলে তবে এটা আসল হচ্ছে কি লাপিটালের ফর্মুলাটা কি করবে অ্যাপ্লাই করবে লাপিটালের ফর্মুলাটা কি বলতো ভাইয়া যখন তোমার ঠিক আছে কি 0/0 অথবা ∞/∞ এই দুইটা ফর্ম আসবে তখন তুমি কি করতে পারো ওই ফাংশনটাকে উপরে একবার ডিফারেন্সিয়েট করতে পারো নিচে একবার ডিফারেন্সিয়েট করতে পারো কতক্ষণ পর্যন্ত পারবো যতক্ষণ পর্যন্ত নাকি আমাদের 0/0 অথবা ∞/∞ কি ফর্ম মানে তারা তো যাচ্ছে অর্থাৎ লাপিটালের হসপিটালে নিয়ে যায় শুধু এদের কি সার্জারি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত নাকি এদের কি রোগমুক্ত না হয় তাহলে দেখো ভাইয়া আমাদের এই ফাংশনের ক্ষেত্রে এই অঙ্কটা আসছে 2014 সালের অ্যাডমিশন পরীক্ষা আসছে এই ফাংশনের ক্ষেত্রে দেখো আমরা যদি x এর ভ্যালু 0 বসাই তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার 0 is equal to 1 ln x এর মান যদি আমরা কি বসাই বলো তো 1 বসাই তাহলে এখানে কি আসবে ln 0 ln 0 এরকম তো এরকম ছিল না তাহলে এখানে আমাদের কি ∞/∞ 0/∞ ফর্ম আসছে এখানে আমরা কি করতে পারি লাপিটাল ইউজ করতে পারি লাপিটাল অনুযায়ী আমরা কি করব বলো তো লাপিটাল অনুযায়ী সরি এখানে যদি 0 বসে তাহলে এখানে মান আসে কত 0/0 ফর্ম সেটা একটু সাইডে দেখো কারণ কি ln 1 এর মান কত 0 যেহেতু 0/0 ফর্ম তাহলে আমরা কি করতে পারি চাইলে লাপিটাল ইউজ করতে পারি লাপিটাল অনুযায়ী কি লিখে দিলাম ফার্স্টে লিমিট x টেন্ডস টু কি 0 যদি প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েট করি 1 একটা কি কনস্ট্যান্ট একে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায় আর মাইনাস e টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় e টু দি পাওয়ার 2x পাওয়া যায় কিন্তু এখানে 2x ছিল যেহেতু এটা x ছিল না এজন্য 2x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 2 যেটা আমি ফার্স্ট এখানে লিখে দিলাম আর এর আগে কি ছিল মাইনাস এরপর যদি ln 1 প্লাস x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায় ln x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ln 1/x এখানে কি 1/1 x যেহেতু 1 x ছিল এটা x ছিল না এজন্য x কে কি আবার ডিফারেন্সিয়েট করি x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কত 1 কিন্তু x এর আগে একটু মাইনাস ছিল সুতরাং এখানে কি -1 দেখো তো ভাইয়া এবার যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তাহলে এখানে কি 0/0 ফর্ম আসছে
ক্যাপিটাল